নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কেজি আম খোসা ছাড়িয়ে মাঝখান থেকে সরু সরু ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আমগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে মিনিট 5 আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমগুলো আমার সেদ্ধ হচ্ছে। এবার দেখে নেব আমগুলো কতটা সেদ্ধ হলো। আমটা আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর লোহার কড়াইতে আম দেওয়াতে একটু কালো হয়েছে, কিন্তু যখন আমসত্ত্ব করব তখন কিন্তু এই কালোটা থাকবে না। ঠান্ডা করে মিক্সচার জারে আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট তৈরি করে নেব। আমগুলোকে পেস্ট করে নিয়ে বড় একটা ছাঁকনি নিয়েছি। আমের পেস্টটা আমি ছেঁকে নেব, যাতে কোনো বড় দলা বা আমের আটির অংশ না থাকে। ছেঁকে নেব ভালো করে। আমটা সম্পূর্ণ আমি ছেঁকে নিয়েছি। এখন উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আমের পেস্টটা দিয়ে দিলাম। আমের পেস্টটা দিয়ে আমি এখানে চিনি দিয়ে দেব 200 গ্রাম পরিমাণে। এবার চিনিটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ আর চিনিটা দিয়ে আমটা আমি মিনিট 3 ফুটিয়ে নেব। এই আমটা বেশিক্ষণ কিন্তু ফোটাতে হয় না। আর দেখুন আমার সেই কালো ভাবটা কিন্তু নেই, কালোটা পুরোপুরি পাল্টে গেছে। ঠিক এই ঘনত্বে আমার আমটা আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। ঠিক এই সময়ে আমি নামিয়ে নেব। তবে যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই একটু আমি সবুজ ফুড কালার এখানে দেব। আমি গুঁড়ো সবুজ কালার একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা আমি প্রথমে দিলাম না, কারণ কালারটা দিয়ে ফোটালে কালারটা ফেড হয়ে যেত। তাই আমি অল্প অল্প করে কালার দিয়ে মিশিয়ে নেব নামানোর আগে। খুব ভালো করে আমি কালারটা মিশিয়ে নেব। কালারটা খুব ভালো মতো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর একটা চটপটা স্বাদের জন্য আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। শুকনো খোলায় 2টো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। চিলি ফ্লেক্সটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আমি আগে থেকে থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে অল্প অল্প করে দিয়ে থালার মধ্যে ছড়িয়ে দেব। 1 কেজি আমে কিন্তু অনেকটাই আমসত্ত্ব তৈরি করা যায়। আমি থালার মধ্যে অল্প করেই দিলাম, যে আমি পাতলা করে আমসত্ত্বটা তৈরি করব, তার জন্য। আপনারা চাইলে এখানে আরেকটু দিতে পারেন। এবার থালার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দেব। আর এই আমসত্ত্বগুলো আমি একদিন রোদেই কিন্তু শুকিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আমি আর একটা থালার মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আমি টোটালি 3টে থালার মধ্যে দেব। বা আপনারা আরও এক কাজ করতে পারেন, এটা শুকিয়ে গেলে এর উপরে কিন্তু আর একটা করে স্তর দিতে পারেন। এবার আমি রৌদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি শুকিয়ে নিয়েছি, আর আমসত্ত্বটা একদম পুরোপুরি ভালোভাবে শুকিয়ে গেছে, আমার হাতে আটকে যাচ্ছে না। এখন এগুলোকে তুলে নেব। একটা ছুরি বা খুন্তির পেছন দিয়েও বা ছোটো চামচের পেছন দিয়ে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিলেই কিন্তু উঠে যায়। আমি সাইডটা ঘুরিয়ে কেটে নেব। সম্পূর্ণ ঘুরিয়ে কেটে নিয়েছি।
এখন একটু আলগা করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। কত সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে গেল। এইভাবে আমি আর দুটো থালা তুলে নেব। সবগুলো থালা আমি তুলে নিয়েছি, এবার এগুলোকে কেটে নিচ্ছি। আমি একটু বড় সাইজ করেই কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। এবার এগুলোকে আমি রোল করে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে ভিডিও বানানোর কিন্তু উৎসাহ বাড়ে। আর কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবকটা আমসত্ত্ব আমি কেটে রেডি করে নিয়েছি।